ছবিগুলো দেখে কি ভাবছেন? এটা যুদ্ধবিধ্বস্ত কোনো অঞ্চল, নাকি ধ্বংস হয়ে যাওয়া প্যালেস্টাইন বা গাজার চিত্র? দেখে কি বোঝা সম্ভব এটি ছিল এক সময়ের হলিউডের গ্ল্যামার, বিলাসবহুল জীবনযাত্রা এবং সিলিকন ভ্যালির উদ্ভাবনী শক্তিতে ভরপুর শহর? অবিশ্বাস্য হলেও সত্য, এই ধ্বংসস্তূপই আজকের লস অ্যাঞ্জেলসের প্রতিচ্ছবি। স্বপ্নের শহর নামে পরিচিত লস অ্যাঞ্জেলস আজ যেন ধ্বংসের আরেক নাম। এই তো কিছুদিন আগে পশ্চিমা দেশগুলো সহ গোটা বিশ্বের চোখ ধাঁধানো হ্যাপি নিউ ইয়ার উদযাপনের রেশ কাটতে না কাটতেই পৃথিবী পেল এক ভয়াবহ সতর্কবার্তা। The number of people known to have died in the Los Angeles wildfires has risen to 24. বছরের পর বছর ধরে মুসলিমদের উপর ইসরায়েলের সাথে পশ্চিমা দেশগুলোর অন্যায়, অবিচার আর লোভের ফল কি এবার সৃষ্টিকর্তা ফিরিয়ে দিচ্ছেন, নাকি এটা কোনো লোভের আগুনে পুড়তে থাকা মানব জাতির গভীর ষড়যন্ত্র? বলছি ক্যালিফোর্নিয়ার ফায়ার স্টর্ম বা দ্য গ্রেট ওয়ার্ল্ড ফায়ারের কথা। প্রতিদিনের মতো সেদিনও সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু ক্যালিফোর্নিয়ার আকাশ ছিল অস্বাভাবিকভাবে ঘন মেঘে ঢাকা। প্যাসিফিক প্যালিসেডস, যেটা মালিবুয়ের কাছাকাছি অঞ্চলে অবস্থিত, সেখানে প্যালিসেডস ফায়ার নামে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া যায়। অবশ্য তখনও কেউ বুঝে উঠতে পারেনি সেই সকালটি হতে চলেছে ইতিহাসের এক ভয়াবহ দিনের সূচনা। অরণ্যের গহীন থেকে কালো ধোঁয়ায় মেঘ উঠে আসছিল, বাতাসে ছড়িয়ে পড়ছিল পোড়া কাঠ আর আগুনের তীব্র গন্ধ। শহরের বুকে হঠাৎ করে শুরু হয় এক অদ্ভুত আতঙ্ক। কয়েক ঘন্টার মধ্যে সে আগুন গ্রাস করতে শুরু করে গোটা শহরের আকাশ, এলাকা, বিলাসবহুল প্রাসাদ থেকে শুরু করে সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই সবকিছু। প্যাসিফিক প্যালিসেডস থেকে এনসিনো পর্যন্ত আগুনের তীব্রতা, ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ আর দমকা বাতাসে প্রতিনিয়ত দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে পুরো শহরে। স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলস পরিণত হয় এক ছায়ের ধ্বংসস্তূপে। কিন্তু প্রশ্ন হলো, এত বিলাসবহুল, উন্নত এবং আধুনিকতায় ঘেরা এই শহরটি হঠাৎ করে কেন এবং কিভাবে এত ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হলো? বিশেষজ্ঞদের ধারণা, এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ শুষ্ক এবং দমকা বাতাস। তীব্র খরা, সান্তানা বাতাস এবং বজ্রপাত হলো এই অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম। সমস্ত এলাকা জুড়ে ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে বইতে থাকা এই শুষ্ক বাতাসের প্রভাবে পুরো লস অ্যাঞ্জেলস জুড়ে একের পর এক দাবানল ধ্বংসযজ্ঞ চালিয়ে যায়। বছরের পর বছর ধরে মাটিতে শুকিয়ে পুড়ে যাওয়া শুষ্ক পাতা, গাছপালা আর বাতাসে আর্দ্রতার অভাব, এই সবকিছু অনেকটা আগুনে ঘি ঢালার মতো অবস্থার সৃষ্টি করে। শুষ্ক এই পরিবেশে সামান্য একটি ঘর্ষণও দাবানল সৃষ্টি করার জন্য যথেষ্ট। ফলশ্রুতি যেটা হবার কথা সেটাই ঘটে, সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতির। এই দুর্যোগটিকে একটি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ধরা হলেও এর সাথে রহস্যজনকভাবে জড়িয়ে পড়ে অনেক প্রশ্ন, বিতর্ক এবং ষড়যন্ত্রের ছায়া। দুর্যোগটিকে অনেকে অনেকভাবে মতবাদ দিয়েছেন। কিছু বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক একে ম্যানমেড ট্র্যাজেডি বা মানুষের দ্বারা পরিকল্পিত একটি বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। আবার অনেকে এটিকে একটি ইকোলজিক্যাল ক্রাইসিস বা এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি হিসেবে দেখেছে। অপরদিকে সাধারণ জনগণের মধ্যে এটি সৃষ্টিকর্তার বিচার বা ডিভাইন রেট্রিবিউশন নামেও পরিচিতি পেয়েছে। তবে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে যে বিষয়টি, তা হলো এটি কি মানুষের দ্বারা পরিকল্পিত কোনো ঘটনা, যার কারণ হিসেবে ধরা হচ্ছে অগ্নিকাণ্ডের কিছুদিন আগে ঘটে যাওয়া কিছু ঘটনা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে আবিষ্কৃত হয়েছে একটি বিশাল লিথিয়াম খনি। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য এই মূল্যবান ধাতু ভবিষ্যতের প্রযুক্তির মূল চাবিকাঠি। পরিবেশবাদীদের কঠোর আইন এই খনির উত্তোলনের প্রধান বাধা হয়ে দাঁড়ায়, আর এখান থেকেই জন্ম নেয় গভীর এক ষড়যন্ত্রের, যার উদ্দেশ্য অরণ্যের সবুজ ধ্বংস করে লিথিয়াম উত্তোলনের পথ পরিষ্কার করা। ঘটনাটির সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের কয়েক মাস আগে। কিছু সংবাদে প্রকাশিত হয়েছে যে ক্যালিফোর্নিয়ার বিশেষ এলাকাগুলোর বীমা পলিসি পরিবর্তন করা হয়েছিল দাবানলের একদম আগে। হঠাৎ করেই বীমা কোম্পানিগুলো এলাকার বাড়িগুলোর বীমা পলিসি বদলে দেয়। ক্যালিফোর্নিয়ার গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট বীমা সংস্থাগুলোর মধ্যে আলোচনার পর আগুনের কারণে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর জন্য পুনর্নির্মাণের পলিসি বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয় এখন থেকে আগুনের ক্ষতির জন্য পুনর্নির্মাণ বা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তবে অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে। আর এর কয়েক মাসের মধ্যেই ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যার কারণে কিছু বিশেষজ্ঞ মনে করছেন এই দাবানল আসলে একটি সাজানো নাটক। উদ্দেশ্য একটাই, লিথিয়ামের খনি থেকে লাভবান হওয়া এবং পরিবেশের প্রতিবন্ধকতাকে দূর করা। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই দাবানলে আর্থিক ক্ষতির পাশাপাশি এটি মানুষের স্বপ্ন ও জীবনের ক্ষতিও বয়ে এনেছে।
সবচেয়ে বড় দাবানলটি প্যাসিফিক প্যালিসেডস নামের ধনী এলাকায় আঘাত হানে এবং রবিবার রাত পর্যন্ত এর মাত্র 13% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানায়। রবিবার এটি সান ফার্নান্দো ভ্যালির ঘনবসতিপূর্ণ এনসিনো এলাকার দিকে ছড়িয়ে পড়ে। প্রায় 30 মাইল উত্তর পূর্বে ইটন ফায়ার, যা বর্তমানে 27% নিয়ন্ত্রিত, আল টাডেনা শহরকে হুমকির মুখে ফেলেছে। 4টি ভিন্ন দাবানলে মোট 40,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার নিশ্চিত করেছে দাবানল সম্পর্কিত ঘটনায় এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। হলিউড তারকাদের বিলাসবহুল বাড়ি, শুটিং স্টুডিও থেকে শুরু করে সিলিকন ভ্যালির আধুনিক স্থাপত্য সবকিছু ধ্বংস হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে। হলিউডের সেই বিখ্যাত সাইনবোর্ড হলিউড সাইন অক্ষত থাকলেও তার চারপাশের এলাকাগুলো পরিণত হয় এক ধ্বংসস্তূপে। রাস্তার পাশের পাম গাছের ছায়ায় সাজানো সেই বিলাসবহুল পথ, যেখানে প্রতিদিন দেখা যেত জাঁকজমক সব গাড়ির মেলা, এখন তা ছায়ে ঢেকে গেছে। টেক জায়ান্টদের কেন্দ্র সিলিকন ভ্যালিও এই দাবানলের প্রভাব থেকে রেহাই পায়নি। বিশেষজ্ঞের মতে এই দাবানল থেকে সৃষ্টির ক্ষতির পরিমাণ $50 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এই অগ্নিকাণ্ড শুধু বাড়ি বা সম্পদ ধ্বংস করেনি, বরং ধনী গরিবের ব্যবধানকেও মুছে দিয়েছে। ধনীরাও আজ সাধারণ মানুষের মতোই ভয়ে ঘরছাড়া। ধনী গরিব সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত। মানুষ তার বাড়ি, গাড়ি, এমনকি হারিয়েছে তাদের কাটানো স্মৃতিগুলো। তবে প্রশ্নটা রয়ে যায়, এটা কি সত্যি প্রকৃতির প্রতিশোধ, নাকি আমাদের লোভ আর ষড়যন্ত্রের কর্মফল?